নমস্কার, মিলন বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা বঙ্গীয় খ্রিস্ট পরিষেবা পরিচালিত উদ্যোগে যে রাজ্যব্যাপী খ্রিস্টেতে একতা নির্মাণ আন্দোলন পরিচালিত হচ্ছে, এ সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে বঙ্গীয় খ্রিস্ট পরিষেবা ঠিক সাধারণ একটি সংগঠন নয়, এটা একটা আন্দোলন। আন্দোলনের মুখ্য উদ্দেশ্য বিভিন্ন বিভাগে বিভক্ত বিশ্বাসীদের মধ্যে খ্রিস্টের নামে একতা নির্মাণ। এই বিষয়টি নিয়ে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের বিশিষ্ট ধর্মগুরু এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমরা একে একে যাব এবং এই একতা নির্মাণ বিষয়ে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে মতামত, এই আন্দোলন কিভাবে পরিচালিত হলে আরো ভালো, আরো আমরা সফলতার দিকে হতে পারবো, আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে পারবো, এই নিয়ে তাদের যে মতামত সেগুলো আমরা উপস্থাপন করবো একে একে। তো আমাদের এই যে কর্মসূচি, আজকের প্রথম দিন, আর এই প্রথম যাকে যে শুরু করব আমরা আমাদের এই যে কর্মসূচি, তিনি বিশিষ্ট ব্যক্তি, আপনারা বহুজন তাকে চেনেন, আর তাকে উপস্থিত করব। তিনি হচ্ছেন আমাদের ব্যারাকপুর ডায়াসিস শেরিনাই ডায়াসিসের মহামান্য বিশপ সুব্রত চক্রবর্তী মহাশয়। সকলকে নমস্কার, জয় যিশু। মিলন বার্তা যে চ্যানেল, সেই চ্যানেলের যিনি মুখ্য সঞ্চালক, বিসিপির সঞ্চালক, আমাদের এই চ্যানেলের মূল অধিকর্তা হলেন আমাদের ইমানুয়েল বাবু, আমাদের হেরত বাবু, এবং সকল বিশ্বাসী বর্গ, খ্রিস্টেতে ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী এবং বিশ্ববাসী সকলকে, সকল খ্রিস্ট বিশ্বাসী ভাতাবর্গকে আমার ব্যারাকপুর ডায়াসিসের পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা, ভক্তির সম্মান জ্ঞাপন করি। সকলকে নমস্কার, জয় যিশু। স্টুডিওতে 30 বছর ধরে আন্দোলন চলছে। আমরা লক্ষ্য করে দেখেছি আপনি বহুদিন আগে থেকে যখন আপনি পুরোহিত ছিলেন বিভিন্ন আমাদের ডায়াসিসের বিভিন্ন পাস্টোরেটে, তখন থেকে আপনি বিভিন্ন দিক থেকে এই আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, বিভিন্ন সময় যুক্ত ছিলেন। এ সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে 1993 সাল থেকে। 1993 সাল থেকে তো আপনার ধারণা তৈরি হয়েছে, অনেক ভাবনা তৈরি হয়েছে, সেটা সম্পর্কে জানবো আমরা। তো এর আগে যাওয়ার আগে কতগুলো এই যে একতা নির্মাণ বিষয়ে কতগুলো বেসিক ব্যাপার একটুখানি আপনার মুখ থেকে আমরা আমাদের শ্রোতারা শুনতে চাই, আপনি তাদের বলবেন। ধরুন, এ বিষয়ে আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় 21-23 পদ। এই পদে কি বলে সবাই আমরা জানি, একটা বিশেষ দিন উল্লেখ করে দেখুন 21 পদে এবং 23 পদে একটা জায়গায় বলা হচ্ছে যে পিতা তুমি যেমন আমাতে, আমি যেমন তোমাতে, তেমনি যেমন এক হয়। এরপর লাইনটা, এরপর বলছেন যেন জগৎ বিশ্বাস করে তুমি আমাকে পাঠিয়েছ। অর্থাৎ খ্রিস্ট যে ঈশ্বর প্রেরিত, জগৎ তখনই বিশ্বাস করবে যদি বিশ্বাসীরা এক হয়। এই যে বিষয়টিকে এবং তার প্রেক্ষিতে আজকে যে খ্রিস্ট সমাজ, বিভক্ত খ্রিস্ট সমাজ, এই নিয়ে আপনার বক্তব্য কি? আবার আপনাকে এই প্রশ্নের জন্য আপনাকে সম্মান জানিয়ে বলি, আমাদের যে আশীর্বাদ উপাসনা শেষে যে আশিস বচন উচ্চারণ হয়, সেখানে দেখবেন একটি কথা আছে, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বর প্রেম আর পবিত্র আত্মার সহভাগিতা। খ্রিস্টানরা কাকে বিশ্বাস করে? একে তিন, তিনে এক। আমাদের এই পশ্চিমবঙ্গে প্রথম দিকেকার খ্রিস্টান ব্রহ্মবন্ধ উপাধ্যায়, তিনি বলছিলেন সৎ চিত আনন্দ, সচ্চিতানন্দ। তিনি একটা গান লিখেছিলেন, সচ্চিতানন্দম বন্দে, সৎ চিত আনন্দ। ঈশ্বর, জ্ঞান, চিত হচ্ছে জ্ঞান, যিশু, আনন্দ হচ্ছে পবিত্র আত্মা। তো যখন তাদের মধ্যে আপনি যেমন এই যখন 17 অধ্যায়ের কথা বললেন, সেইখান থেকে এটা প্রমাণ হয় যে পৃথিবীতে যাই কিছু ফ্লোরিশে হোক, যা কিছুতে শান্তি আসুক, একতা না আসলে হবে না। আপনি ভালো করে মনে করবেন, যখন আমি প্রথম 22 সালে বিশপ হয়ে আসি, তারপরে সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরের দিকে
ব্যারাকপুর ডায়াসিস এবং বারুইপুর ডায়াসিসের রোমান ক্যাথলিক ডায়াসিসের একটা আমরা অনুষ্ঠান করেছিলাম, এটা আমাদের আছে বিশ্ব মালাকারের সময় থেকে, একুমেনিক্যাল মুভমেন্ট। এটা বহুকাল ধরে বিভিন্ন সময় বছরে একবার হতো। এবং সেই একুমেনিক্যাল মুভমেন্টটা কি, নদিয়াতে যাবেন, ওখানে রোমান ক্যাথলিকরা সিএনআই এর কাছে যাবে না, সিএনআই রোমান ক্যাথলিক কাছে যাবে না। আমরা ওই দক্ষিণ 24 পরগনা এই দিকের খ্রিস্টানরা ঈশ্বরের কাছে আমি মানে কৃতজ্ঞ যে এমন ভাবে আমাদের মানুষদেরকে তিনি মনোপ্রবৃত্তি দিয়েছেন, মনোবৃত্তি দিয়েছেন যে বিশপ, পাস্টার, পুরোহিত, ফাদার, সিস্টার সবাই আমরা এই একুমেনিক্যাল মুভমেন্টে আমরা একত্রিত। এবং আরো আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে আপনাদের মতন মানুষদের মধ্য দিয়ে এই বিসিপির মুভমেন্ট কত 90 না 92 94 সাল থেকে শুরু হয়েছিল। আর এর সঙ্গে আমি যুক্ত হয়েছি 95 সালে, আমি 93 ভুল বলেছি, 95 তখন ক্যানিং এর পাদ্রী বাবু, আপনি আর দিলীপ বাবু গিয়েছিলেন। তো 95 সাল থেকে আমি যুক্ত। উদ্দেশ্য কি, এখানে কারা আছে, শুধু সিএনআই, হেরত মল্লিক শুধু সিএনআই লোক নয়, দিলীপ বাবু শুধু সিএনআই লোক নয়, ফাদার ফস্টিন আছে, সামল বাবু ছিলেন, গোমেজ ছিলেন। তো এরা কারা, কল্যাণ মৈত্র ছিল, এরা কারা? এরা সেই সময়কারের বা এখনো বাংলা যে খ্রিস্টীয় সমাজ, সেই খ্রিস্টীয় সমাজের একটা মাথা। তা তাদের মধ্যে যদি একতা না থাকে তাহলে সেই সমাজ এগোতো? আজকে 30টা বছর ধরে আপনারা এগোতে পারতেন। তার মানে কি, আমরা যিশুর ওই একতা, ঐক্যে বিশ্বাস করি। কিন্তু যদি বলেন কেন, যে সেটা একদম তৃণমূল স্তরে এটা এখনো পৌঁছায়নি, যার জন্য এটা আমাদের কাছে একটা, আমি বলবো যে আমি বিশপ হিসাবে যখন চেয়ার বলেছি এটা আমার ফেলিওর, আমি পুরোহিত হিসাবে যখন ছিলাম আমার কাছে ফেলিওর। এটা আমাদের সবার দায়িত্ব, ঠিক ব্যক্তিগত ব্যাপার নয়, এটা সামগ্রিক, এটা গোটা পৃথিবীর একটা সামগ্রিক সমস্যা। তবুও তো আমি আমার ডায়াসিসের, আমি যেখানে ছিলাম, আমি একদম সেই গাংরায়ের একটা কালীপুর গ্রাম, কোচপুকুর গ্রাম, কেয়াপুকুর গ্রাম, সেখানে সকলকে তো আমি একবার সেন্ট লোককে তো আমি এই একতা মুভমেন্টে একত্রিত করতে পারিনি একজন পুরোহিত হিসাবে। সেটা আমার কাছে মনে চাটা ফেলো। কিন্তু এটা বলছেন, আপনি যেটা বললেন যে এই মতামত, আমি বলবো শুনুন, যতক্ষণ না আমরা এক হব ততক্ষণ যিশু আমাদের মধ্যে ধরা দেবে না, আর যিশুকে ধরতে গেলে আমাদের এক হতে হবে। এটা খুব ভালো বলেছেন। তাহলে কি দাঁড়াচ্ছে এই যে আজকে ধরুন এই যে বৃহত্তর ভারতবর্ষ, আমি যেখানে আছি আমরা, এবং পশ্চিমবঙ্গে আমরা 1%, ভারতবর্ষে 2.5%। তাহলে এই যে ভারতবর্ষের যে অবিশ্বাসী মহল যারা, তারা এখনো কি খ্রিস্টকে সেইভাবে গ্রহণ করলো না? এই জন্যে কি যে আমরা এক হইনি বলে, একতা আমাদের মধ্যে, একতা নির্মাণ, তো বিভিন্ন মণ্ডলীতে আছে আমরা, সেটা আমাদের মান্ডলিক পরিচয়। সুতরাং আমাদের বিভিন্ন মণ্ডলীর সত্তা বজায় রেখেও খ্রিস্টের নামে এক হওয়ার যে বিষয়টা, আমরা ঠিক প্রকাশ্যভাবে আমাদের যে একতা একটা দৃশ্যমান চেহারা নিল না। সেই জন্যই কি আপনি মনে করে বলেন যে একটা বৃহত্তর সমাজের কাছে আমার বার্তা পৌঁছাতে পারছি না? সবটা বলবো না, ওয়ান অফ দ্য রিজন, এটা একটা অন্যতম কারণ। একতাটা একটা, অনেক কারণ রয়েছে যে কেন যায়নি, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এই একতাটাও একটা বিশেষ কারণ। আপনি দেখুন আমাদের যে সমস্ত সিএসআই, মাকথমা, রোমান ক্যাথলিক, সিরিয়ান অর্থোডক্স, মেথডিস্ট, ব্যাপটিস্ট, পেন্টিকস্টাল, প্রেসবিটেরিয়ান, লুথারেন, এইসব চার্চগুলোতে আমরা আসি কিসের জন্য? উপাসনা আসি কিসের জন্য? উপাসনা আসি ঈশ্বর আশীর্বাদ নেওয়ার জন্য। যা অন্যায় অপরাধ করেছি যদি প্রভু একটু নিজে গুণে ক্ষমা করে। কিন্তু দেখবেন সেই চার্চের মধ্যে নিজেদের মধ্যে যে দলাদলি, যে গন্ডগোল, সেটা কিন্তু আপনার চার্চ কিন্তু যেখানে আছে আশপাশে কিন্তু হিন্দু মুসলিমরা আছে, তারাও দেখছে আপনাকে। যে ওখানে যদি এই একতা না থাকে তাহলে আমি যখন খ্রিস্টকে গ্রহণ করব, তাদের ইচ্ছাও থেকে থাকে, আমি দরকার নেই ওখানে আসবে। তাহলে মানে আমাদের বিভিন্ন চার্চের আভ্যন্তরীণ একতা নেই এবং পারস্পরিক বৃহত্তর এটা নেই, এটা আমাদের বড় সমস্যা। যার ফলে দাঁড়াচ্ছে যে আমাদের যেটা ঐক্যবদ্ধ, খ্রিস্টের ঐক্যবদ্ধ যে উইটনেস,
সেটা আমরা ঠিক আমরা 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 করতে পারছি না। স্যার আর দেখুন, আমাদের এই বাংলা পরিবারেতে পশ্চিমবঙ্গে বা ভারতীয় সমাজে বলি, বাঙালি সমাজে বলি, একান্নবর্তী পরিবার ছিল। বড়দা, মেজদা, ছোটদা, সেজদা, নওদা, দিদিরা, বোনরা, নাতিপুতিরা, ঠাকুরদা, ঠাকুমা নিয়ে সবাইকে নিয়ে বাড়িতে বৌঝিরা আছে, অনেক গন্ডগোল আছে, তারপরেও কিন্তু দিনের শেষে এক দিনের শেষে সবাই একসঙ্গে বসে ভাত খাওয়া হচ্ছে, তাই না স্যার? তো হোয়াই নট চার্চের মধ্যে? ঠিকই। আচ্ছা, সমস্যা যে ধরুন আমাদের বিসিবির তরফ থেকে আমরা আমরা ইউনিটি কথা বলছি, ইউনিফর্মিটি বলছি। অর্থাৎ বিভিন্ন মন্ডলী তার নিজস্ব একটা চিত্র থাকবে, সেটা থাকবে, কিন্তু এক খ্রিস্টান নামে ধরুন আমরা দেখছি যে এই প্রশ্নটা আমাদের উপর স্তরে যে আমাদের ধরুন এই যে বললাম আমরা পুরোহিতরা বসেছেন একসঙ্গে, এরকম কোনো কোনো জায়গায় বসেছে, কিন্তু তৃণমূল স্তরে যে বিশ্বাসীরা আছে তাদের মধ্যে যে আমরা কথা বলি তাদের নিয়ে, তাদের মধ্যে যে একতা নির্মাণের প্রশ্নটা তাদের কথা বলছি, ভাবছি আমরা সেই ভাবনাটা ধরুন আমরা যখন এই সংগঠন শুরু হয় আমাদের মুখ্য আমাদের সংগঠন আপনি জানেন সংগঠন আমরা একটাই উদ্দেশ্য ছিল আমাদের, সেটা হচ্ছে একতা নির্মাণ। একদম, কারণ একতা নির্মাণ যদি তৈরি হয়ে যায় তাহলে সামাজিক সমস্যাগুলো আপে আসে। অন্যান্য সামাজিক সমস্যা আমরা ওবিসি মুভমেন্ট করেছি, সংখ্যালঘুদের অধিকার নিয়ে আন্দোলন করেছি, আমাদের খ্রিস্টীয় যে প্রতিষ্ঠানের যে স্বাধিকার নিয়ে আন্দোলন করেছি, এগুলো আমাদের কর্মসূচি, কিন্তু আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য কিন্তু একতা নির্মাণ, ওইটাই আমাদের বেসিক শক্তি। তো এখন এই যে বিষয়টা তৃণমূল স্তরে যে এটা হচ্ছে, আপনি দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেটা করে হয়েছি, আপনার কি মনে হয় যে জিনিসটা ভারতবর্ষের অন্য জায়গায় ঠিক সেইভাবে কি আছে কি, যে তৃণমূল স্তরে ওপর লেভেলে মিটিং হচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে, কিন্তু তৃণমূল স্তরে যে লোকাল মধ্যে এটা দেখুন আমরা বলছি, তো আমি বলছি বাঙালি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই অঞ্চলের বাঙালি হিসাবে, বা মেদিনীপুর এই অঞ্চলের বা দক্ষিণবঙ্গের বাঙালি হিসাবে, উত্তরবঙ্গ বাঙালি হিসাবে আমরা গর্বিত যে এখনো রোমান ক্যাথলিক নদিয়াতে একটু আছে, ওটা কেটে যাবে, ব্যাপটিস্ট, সিএনআই, রোমান ক্যাথলিক, এজি, মেথডিস্ট, আমরা এখনো বিসিসির মধ্য দিয়ে যে র্যালিগুলো হয় বা বিভিন্ন যে মিটিংগুলো হয়, জোনাল মিটিং, আমরা কিন্তু সেখানে সবাই আছি। শুধু মিটিং নয়, উপাসনা যখন হয় আমাদের গ্রামে যখন উপাসনা হয়, ফাদার এসে বসলো, পাদ্রীবাবু এসে বসলো, পাস্টার এসে বসলো, ফাদার প্রার্থনা করলেন বা প্রচার করলেন, তাহলে কি হলো? আমাদের এটা আছে, এই জন্য আমি খুব ভাগ্যবান। কিন্তু ভারতবর্ষ জুড়ে নেই, না, এটা একটা শুরু না, ধরুন পশ্চিমবঙ্গে শুরু, এবং এখানে যে ধরুন 94 সাল যখন সংগঠন তৈরি হয়, তার আগে চিন্তা করে দেখুন, তার আগে ক্যাথলিক এবং নন ক্যাথলিক যে কি সম্পর্ক ছিল, একদম। তারপর থেকে আজকে কিন্তু দাঁড়িয়েছে 30 বছর পর, একদম মানে কি বলবো, আমি বলবো যে আই এম ভেরি প্রাউড, আমি বাঙালি খ্রিস্টান। আচ্ছা, এবার এই ধরুন সেই সময় সাধারণ বিশ্বাসীদের মধ্যে সম্পর্ক ছিল, আপনি বলছেন যেটা বলছেন, তাহলে এই যে আজকের একটা মঞ্চে ক্যাথলিক এবং নন ক্যাথলিক বিভিন্ন মণ্ডলীর প্রকাশ্যে একটা মঞ্চে আসছে, এটা 95 সালে হওয়া যেত কি? তার আগে হওয়া যেত না। ইভেন আপনি দেখবেন যে এই 94 সালের আগে খ্রিস্টান সমাজের কথা বা তাদের যে ভয়েস, তাদের বক্তব্য কিন্তু কোনো সংবাদ মাধ্যমে আসতো না, এরপরে আসছে। এটা আপনি কিভাবে দেখবেন? আসছে, এবং যারা সরকারের দায়িত্বে আছে, মানে সরকার যারা পরিচালনা করছে, তারাও দেখছে যে খ্রিস্টানরা তারা ইউনিটির মধ্যে আছে, বিশেষ করে স্পেশালি পশ্চিমবঙ্গে। আপনি দেখুন দুটো দিক আছে এই ইউনিটির জন্য। আজকে 94 সাল থেকে যে ইউনিটি মুভমেন্ট হয়েছে থ্রু দ্য বিসিপি, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা খুব একটা কি বলবো, এর থেকে অন্যান্য কমিউনিটি থেকে বাধাপ্রাপ্ত বা ঝগড়া, বা আমি কি বলবো যে অন্যান্য রাজ্যগুলো, অন্যান্য রাজ্যে দেখুন এই ডিসইউনিটির জন্য খ্রিস্টানরা কিন্তু টর্চার হচ্ছে, এবং সেখানে তাদের যে পক্ষে দাঁড়াবার জন্য কেউ নেই। আমরা এখানে দাঁড়াচ্ছি। এই যে যখন এটা তৈরি হয়েছে, 1% খ্রিস্টান হতে পারেন, কিন্তু যখন আপনি এক হয়েছেন থ্রু বিসিপি এই 94 সাল থেকে, এখন কিন্তু সেই জায়গা নেই।
আপনি ভালো করে দেখবেন, 94-এর আগে আপনি চলে যান, আমার থেকে আপনি তো অনেক বড় আমার গুরুদেব, আপনারা গিয়ে খুঁজে দেখবেন যে তখনও কিন্তু আমাদের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে খ্রিস্টানদের মাঝে সাথে টর্চার হতো। এখন কিন্তু অনেকটাই সেটা স্টপ হয়ে গেছে। আপনি জানেন যেখানে 99 সাল 97 সাল এখানে কি ভয়ঙ্কর ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু সেগুলো যখনই কোনো ঘটনা ঘটে তখন গেছি আমরা সেখানে গিয়ে ওদের বোঝানো হয়েছে, এক্সপোজ করে দিয়েছি। ফলে পশ্চিমবঙ্গে এটা বাড়েনি, বরং আমরা পার্শ্ববর্তী রাজ্য সেইটা যেটা আপনারা যারা সেটা করলেন, আমরা যারা আমরা বিসিপির মধ্যে যেটা হলো, আপনি যেটা করলেন, আপনারা যেটা করলেন, সবাই করলো, সেটা কিন্তু ভারতবর্ষে কোথাও হলো না। সেখানে কিন্তু খ্রিস্টান কমিউনিটি কিন্তু সব সমাজের যে কোনো বিষয় আগিয়ে যাওয়া কমিউনিটি। আচ্ছা বেশমশাই, আমরা যদি এইভাবে দেখি, ধরুন আমরা যেটা বলতে চাইছি যে যদি আমরা আমাদের যে ধর্মীয় উদ্দেশ্য, যে খ্রিস্টের যে প্রত্যাশা এক হও, সেটা যদি আমাদের বাস্তব জীবনে সফল হতে শুরু করে তাহলে কি মিরাকল ঘটে। ধরুন আমরা এখানে তেমন ভাবে কিছু হয়নি এখনো, তো যতটুকুনি হয়েছি তাতেই যে স্ট্রেংথ তৈরি হয়েছে, যে খ্রিস্টে তার জন্য দেখুন আমাদের কতগুলো কিন্তু অ্যাচিভমেন্ট হয়েছে। একদম আপনার সাথে 5.5 লক্ষ লোক ছেলেমেয়ের অফিসে। তো আমি আমার বক্তব্য যেটা, যে আপনি যেটা বললেন, যদি সেটা হয় খ্রিস্টের যে লোক একতার নির্মাণের যে লক্ষ্য, আমি সকলের কাছে অনুরোধ করব, যে যেখানে আছে অহংকার ছাড়তে হবে। চেয়ারের পাওয়ার, পজিশনের গরিমা, এগুলো যতক্ষণ আমরা যারা পশ্চিমবঙ্গের খ্রিস্ট নেতৃবৃন্দ যারা আছে, খ্রিস্ট নেতৃত্ব যে কোনো মন্ডলী, একটা ছোট মন্ডলী যদি হয় বা একটা প্রচারক সে একটা নতুন মন্ডলী তৈরি করেছে, সেই অহংকার থেকে বাড়িয়ে আসতে হবে, তবেই সম্ভব। তাহলে যখন আমি তাহলে একটা জিনিস বলি, যে ধরুন 30 বছর ধরে একটা আন্দোলন চলছে, কিন্তু আমরা মনে করি যে কিছুই আমরা একতা নির্মাণের যে উদ্দেশ্যে এখনো কাছাকাছি পৌঁছাতে পারিনি। আমরা শুরু করেছি এখন এই যে বিষয়টি ঠিক যতখানি সফল হওয়া উচিত ছিল ততখানি হতে পারলো না, পারলাম না আমরা। এটা কি কারণ বলে মনে হয় আপনার? স্যার, একটা তো আমি যেটা বলছিলাম, আমি মূল কারণ বলবো স্যার, যে যেখানে আছে, সে রোমান ক্যাথলিকদের সব জায়গায় না, রোমান ক্যাথলিক আমাদের পশ্চিমবঙ্গের রোমান ক্যাথলিকের বড় একটা অংশ, কিছু ফাদার সিস্টার তারা খুব অ্যাব্রড, কি বলবো, ওই ব্রড মাইন্ডের, খোলা মনে আগিয়ে এসছে, কিন্তু এখনো কিছু ফাদার সিস্টার তারা সেখানে বাড়ে। ঠিক তেমনই আমরা যারা সিএনআই যারা আছি, বিশ্ববরা কমিটি মেম্বার্সরা, পাদ্রীবাবুরা, আমরা কিন্তু সবাই বাড়ি আসতে। আপনি এবং বিশপ শ্যামল যে মিলে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, আমার মনে পড়ে সম্ভবত গত বছরের বোধ আমাদের সেন্ট পলস চার্চে আপনারা ইউনিটি নিয়ে মিটিং, খ্রিস্টীয় কিন্তু ঐতিহাসিক ঘটনা, যে দুই বিশ্বমশাইয়ের উদ্যোগে ন্যাশনাল লেভেলে জয়েন্ট মিটিং কিন্তু কখনো হয়নি। সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি কি বলেন এই ধরনের ঘটনা কি যদি হওয়া দরকার? যখন এটা হবে, ও শ্যামলদা আমরা এটা করছি, চলে আসুন। শ্যামল বিশপ মশাই তার লোকজন, ফাদার সিস্টারদেরকে নিয়ে, বিশপ ক্যানিং বাবু, বিশপ এখন আমাদের ক্যালকাটা যিনি বিশপ আছেন, আর্চ বিশপ ডিসুজা স্যার, চলুন না সবাই একটু বসি। না আমি ডিসুজা, আমি কেন ক্যানিং এর কাছে যাবো? ক্যানিং বাবু বলে আমি কেন ওর কাছে যাব? আমি সুব্রত, আমি কেন ওদের কাছে যাব? এই যতক্ষণ এই নেতা হিসাবে ওই তৃণমূল লোকদের কাছে এগুলো কোনো বিষয় নয়, নেতা হিসেবে যতক্ষণ না আমরা আমাদের এই গরিমা অহংকার শেষ করব, ততক্ষণ কিন্তু আমাদের এই ইউনিটিকে আমরা পুরো দমে যে উদ্যোগ, সেই উদ্যোগটা সফল হবে। আপনাদের আমি বলছি বিসিপির যে উদ্যোগ আমি স্যালুট করি, খানিকটা এগিয়েছে। আমি প্রার্থনা করবো যারা, এবং আপনি তখন ছিলেন, এখন আমাদের প্রধান দায়িত্বে আছেন, এবং আপনি সর্বতভাবে এটা সাহায্য সহযোগিতা করছেন যাতে এগোয় একদম। এবং এই জিনিসটা আমরা অন্য জায়গায় আশা করবো যে আমরা সবাই মিলে, আমি সবাই কাছে, আমি পশ্চিমবঙ্গে যারা আছি আর দেখুন, এটা একটা বিসিপি একটা হচ্ছে মুভমেন্ট। এই মুভমেন্টে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যেন যখন যে কোনো বিষয় হবে, দেখুন ঐক্য না থাকলে, একতা না থাকলে আমরা অন্যের সুখ দুঃখ বুঝবো না। আপনি তো যখন 17 অধ্যায় ওর থেকে বললেন যে তুমি আমি যেরকম এক, সন্তানরা যেন এক হয়। আমার বক্তব্য হচ্ছে এইটা একতা। আরো একটা উদাহরণ আমি বলবো, যে তখন সময় বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে কি, যে যিশু বাবা যে দুটো আজ্ঞা দিয়েছেন তার মধ্যে একটা আজ্ঞা,
ঈশ্বরকে ভালোবাসা আমি ছেড়ে দিলাম, আর একটা অঙ্ক পড়ে আছে যে তুমি তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত সত্তা দিয়া তোমার প্রতিবেশীকে নিজের মতো করে প্রেম করো। তা আমি বিসিপিকে ভালোবাসতে পারলাম না, তো হিন্দুকে কি করে ভালোবাসবো? না, আমি রোমান কার্লিকে ভালোবাসি, আমার বাড়ির পাশে রোমান কার্লিক, তাকে ভালোবাসতে পারলো না। ব্যাপটিস্ট, তাকে ভালোবাসতে পারলাম না। আমাদের প্রেসবিটেরিয়ান, তাকে ভালোবাসতে পারলাম না। তো ঐক্য আসবে? আচ্ছা বিষয়টা আমাদের শেষ প্রশ্ন, যে ধরুন আমাদের যে ভ্যাটিকান সেকেন্ড কাউন্সিল হয়, হ্যাঁ, এখানে আমাদের অক্যাথলিক মন্ডলী, মানে ওয়ার্ল্ড চার্চেস কাউন্সিল, তারাও সভাপতিত্ব ছিলেন ওখানে। আপনি জানেন যে এটা তো আমাদের প্রথম যে ভাঙন তো হয় সেই 1500 মাসের বাদ দিয়ে, কিন্তু প্রথম যে আমাদের গঠনমূলক শুরু হলো হতে হতে দিয়ে তার 1910 সালে এডিনবারে একটা মিশনারি সম্মেলন হয়েছে, সেখানে শুরু হয়। তারপরে দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ল্ড চার্চ কাউন্সিল চলে এলো 2022 ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস হয়েছে, তৈরি হয়েছে সালটা তখন 48-50 সালে। তারপরে ভ্যাটিকান কাউন্সিল এবং ওয়ার্ল্ড চ্যান্সেলর জয়েন্ট কাউন্সিল হলো। তো সেই ভ্যাটিকান কাউন্সিলে তারা যে একটা ডিক্রি দিলেন, আদেশ করে, সেখানে কথা তারা বললেন একটা, যে একতা ইস্যুটা, বিষয়টা চার্চের প্রধান ইস্যু, একদম মাইনর ইস্যু নয়, মানে কোনো অ্যাডিশনাল এজেন্ডা নয়। আমি তো বললাম তাই, অ্যাডিশনাল এজেন্ডা নয়। তাহলে সেই দিকটা আপনার কি মনে হয়? আমরা কারোর সমাধানে যাচ্ছি নাকি আমাদের একতা ইস্যুটা কি আমাদের চার্চকে কি আমরা ঠিক আমাদের একতা ইস্যু বলতে গেলে আমার ডায়াসিন এজেন্ডায় আসবে, আমার চার্চের এজেন্ডাতে আসবে, এবং তাই নিয়ে অনেক পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট থাকবে, একটা ভাবনা। তো এটা কিভাবে মানে বাস্তব করা যায়? এটা শুধু ওখানে নয়, আপনার ভ্যাটিকানের যে সেকেন্ড ভ্যাটিকানের যে কাউন্সিল ওখানে নয়, এটা লাস্ট আমাদের ল্যাম্বার্থ কনফারেন্সে আর্চবিশপ ক্যান্টারবেরি এই কথা বলে, আমি এই যে ওয়ার্ল্ড ব্যাপটিস্ট অ্যালায়েন্স সেখান থেকে অন্য লাইন, আর এই জার্মানিতে কালসরুতে হলো এই যে 22-এ ওই ওয়ার্ল্ড কাউন্সিল চার্চেসে, সেখানে কথা। তাই আমি বক্তব্য বলছি যে এই জিনিসটাকে কি আমাদের যে একতা নির্মাণ বিষয়, যেমন বিসিপি একটা সাধারণ বিচারের লোক বিচারের ভাব, কিন্তু ন্যাশনাল লেভেল থেকে ন্যাশনাল এজেন্ডার মধ্যে কি এটা আনা যায়? একদম আপনার সাথে শুধু এ না, শুধু ন্যাশনাল এজেন্ডা নয়, যে চার্চ, ব্যাপটিস্ট চার্চ, তাদের প্রত্যেকটা মন্ডলীতে তাদের আমি বলবো, আপনার সাথে একবার বলবো, যদি যে ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার 3 এক একে 3 এই ইউনিটি, একতা, সিএনআই এর লোগোতে রয়েছে ইউনিটি, উইটনেস এন্ড সার্ভিস। ইউনিটি যদি না থাকে তাহলে উইটনেসটা কোথায় দেবে? তাহলে আপনি কি বলছেন যে আমাদের অবশ্যই চার্চের এজেন্ডা এটা আমরা এজেন্ডা তো রয়েছে, আমাদের এজেন্ডা রয়েছে, বাট এটা আলোচনায় ফেলে দেওয়া, আলোচনা ফেলে দেওয়া, এজেন্ডাতে ফেলে আছে। কিন্তু সত্যতা বলছি কি, আমি আপনার কাছে আজকে স্বীকার করছি, আপনার ইয়ে বার্তার মধ্য দিয়ে, মিলন বার্তা, তো মিলন বার্তার মধ্যে আমি স্বীকার করছি যে এখনো পর্যন্ত আমি অন্য চার্চের কথা, আমার ব্যারাকপুরে সকল মানুষের মধ্যে, সকল চার্চের মধ্যে এই একতা ফুলফিল হয়নি। আচ্ছা, আমরা তো আমাদের আলোচনা শেষে আসছি, শেষ করে ফেললাম। তো আপনাদের অনুরোধ জানবো, আপনারা যারা শুনলেন, আপনারা শুনুন, আপনারা শোনান, আপনাদের সমস্ত পরিচিত মানুষের কাছে এটা পৌঁছে দিন, অনুষ্ঠানকে সাবস্ক্রাইব করুন। এবং আজকে যে আলোচনাগুলো হলো, বিশ্বমহাশয় তার যে মন্তব্যগুলো, তার বক্তব্য, তার রিফ্লেকশন এবং যে পরামর্শগুলো দিলেন, সেগুলো আপনাদের মত কি, সেই মতামতগুলো আপনারা যখন দেখবেন তলায় আপনাদের মতামতগুলো জানান। আমরা আজ প্রোগ্রাম অনুষ্ঠানকে শেষ করছি। নমস্কার, জয় যিশু।